আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের কুমিল্লা জেলা মনোহরগঞ্জ থানাধীন লালচান্দপুর গ্রামে ওনার বাড়ি। আপনাদের বাড়ির নামটা কি? লালচাঁদপুর মুন্সিবাড়ি। আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আচ্ছা, আমার খুব ছোটবেলা থেকে 4 বছর বয়সে টাইফয়েড জ্বরে চোখ গেছে কি, ওই দুইটা চোখ অন্ধ। কত বছর বয়সে গেছে? 4 বছর বয়স। 4 বছর। উনি বলতেছে ওনার যখন 4 বছর বয়স তখন ওনার টাইফয়েড জ্বর হয়। টাইফয়েড জ্বর হওয়ার পরে ওনার চোখটা দুনো চোখ অন্ধ হয়ে যায়। এরপর থেকে বাস ওনার এই অবস্থা। এরপর থেকে কিভাবে কি বিয়ে দিয়েছি গ্রামবাসীর সহযোগিতা করে, সমাজের লোকেরা আর্থিক দিয়ে বিয়ে দিছে। আচ্ছা, ওনার এই যে বিয়ে দিছে, একটা মেয়ে, বড় মেয়েটা বিয়ে দিছে না, তাও এই যে গ্রামের মানুষ আর্থিক সহযোগিতা করে ওনার পক্ষে তো আর সম্ভব না। তো উনি গ্রামের সবাই মিলে মোটামুটি ওনার মেয়েটা বিয়ে দিছে। এবং এই ঘরটার ব্যাপারে মনে কিছু বললেন আপনি, ঘরটা যে হয়েছে। আমার এই ঘরটা যেখানে আছে এখানে একবার ঘর খোলা গেছিল। খোলা যাওয়ার পরে আমার গ্রামের সমাজের যারা ছিল গণ্যমান্য ব্যক্তিগণ, তারা একটা সান্ত্বনা দিয়েছে যে বিল্লাল, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার ঘর করে দিব, যেটুকু পারি আমরা তোমার মাথা গুঞ্জনের পাল বাচ্চা এখন থাকতে পারো সেরকম একটা ঘর আমরা করে দিব তোমাকে। তো আলহামদুলিল্লাহ আমার গ্রামবাসীরা, সমাজী লোকেরা, বাইরের আমার বন্ধু বান্ধব যারা বিদেশে ছিল, প্রবাসে, এরা দেখছে ভিডিওর মাধ্যমে আমার ঘর লাগেছে। তো আসলে উনি বলতে চাচ্ছেন যে এই ঘরটা ওনার ঘরটা পোড়া গেছিল, আগুন লাগছিল ঘরটার মধ্যে। রাত 8টা বাজে আগুন লাগার পর ঘরটা পুরো পড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে কি করছে, এলাকাবাসী যখন দেখলো যে ওনার তো আর ঘর করার মতো জায়গা নাই, তো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা আসলে মূলত গ্রামবাসী ওনাকে করে দিচ্ছে। তাই তো, এটাই তো নাকি? জি জি, গ্রামবাসী করে দিচ্ছে। আপনি মনে গ্রামবাসীকে উনি ধন্যবাদ দিতে চাই এটার কারণ, এই কাজটার জন্য। আমার গ্রামবাসীদেরকে, সমাজের লোকদেরকে আমি আমার মন থেকে বা আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। তাদের জন্য আমার দোয়া, এবং আমার প্রবাসের থেকে যারা ভাইয়েরা আমার সহযোগিতা করছে তাদের জন্য আমাদের দোয়া অন্তর থেকে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা আমার এই ভিডিও দেখবেন, আমার ভাইয়ের মাঝে বাইরেও দোয়া করবেন। আর আমাকে আপনারা দেশবাসী হিসেবে, এলাকাবাসী, আমাকে একটু সহযোগিতার হাতটা যদি বাড়ায় দেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। উনি বলতেছে 8টা বাজে, রাত 8টা যখন আগুন লাগে ঘরটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে ওনার তো আর মাথা গোজার ঠাঁই নেই, তখন উনি কি করবে, এলাকাবাসী মিলে ওনাকে এই ঘরটা করে দিছে। এই ঘরটা করে দেওয়ার পরে উনি আসলে সবার কাছে সবাইকে কিন্তু উনি ধন্যবাদ জানাচ্ছে যে যারা যারা ওনাকে এভাবে সহযোগিতা করে দিছে।
এরপর থেকে তো এখন তো উনি একটা সংসার চালাইতে হয়, সংসারটা কীভাবে চলে, সংসারটা তো আর চলে না, যার কারণে উনি আসলে দ্বারস্থ হয় মানুষের কিছু হাত পাতা, কিছু করার জন্য। তো ভাই এখন চাচ্ছে যে যেটা যদি এরকম কোনো হৃদয়বান ব্যক্তি থাকে, ওনার আসলে দুইটা চক্ষুর একটা চক্ষু নাই, উনি বলতেছে ওনার এখন ডায়াবেটিসও আছে, ওনার ওয়াইফও আমাদের পিছনে আছে, বলতেছে ওনার ডায়াবেটিস আছে এবং ওনার একটা চক্ষু, এই যে ডাইন সাইডের যে চক্ষুটা সেই চোখটা পছন্দ হচ্ছে ওই চোখটার মধ্যে। তো কি বলেন আপনি, আসলে চোখের এখন কী অবস্থা? চোখের অবস্থা খুবই ভালো না এখন। আগে যায় রাত্র ভিতরে হাঁটতে দিতাম, এখন মোটেই হাঁটা চলা করতে পারি না, সমস্যা। চোখে তো টোটাল ইয়ে করতে পারি না। আর আজকে কয়েকদিনই টাইম চল দিয়ে পানি যায়, ব্যথা যন্ত্রণা, ওষুধ খাইতে হয়, ওই টাকা খাইছে ওষুধ আনতে পারি না। উনি বলতেছে দেখছেন ওই যে ডায়াবেটিস আছে এখন, সাথে এই যে চোখটা মোটামুটি নষ্ট হওয়ার পথে, তো অনেক টাকার ওষুধ লাগে এখানে। এই কারণে তোমার আপনার এই যে আপনার এই অসুস্থতার কারণে ওনার ঠিকমতো আগে যেরকম রেলগাড়িতে যাইতো, টাকা টুকা হয়তো হাত পাততো, সেটা এখন সম্ভব হচ্ছে না। আর এই টাকা দিয়ে ওনার যেই দরকার, মানে ওষুধ কেনা দরকার, সেই ওষুধটাও কিনতে পারে না। চোখের খুবই সমস্যা এবং ডায়াবেটিসও দেখা দিচ্ছে। এই ঘরটাও মানুষে করে দিছে, কিন্তু ঘর করে দিলে কি হবে? হ্যাঁ, ও বলতেছে, ওনার ওয়াইফ বলতেছে ঋণও আছে। ঋণ আছেন না? তো ঋণ করে মানুষকে সব দিচ্ছে, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, নিজের কিছু করি এখন ঘর টর করছি। ও আচ্ছা, উনি 1.5 লাখ টাকার কিস্তি, ওরা কিস্তি চালাই বলে সংসার চালাতে একটু সিম খাই যে এরকম। ওনার ওয়াইফ আছে পিসে ব্যাকগ্রাউন্ডে, ওনার ওয়াইফ বলতেছে যে এই ঘরটা করার পরে 1.5 লাখ, সবাই তো আর সব টাকা তো মানুষে দেয় না, যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, যা দিচ্ছে তার জন্য মানুষকে, সবাইকে, গ্রামবাসীকে উনি কিন্তু ধন্যবাদ জানান, মন থেকে ধন্যবাদ জানান। কিন্তু এই টাকা দিয়ে ওনার ঘর হয় না। 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা উনি কিন্তু করছে, এই কিস্তিতে নিছে ঘর করার জন্য। এই কিস্তিটা এখন চলে না। তো এবং এই যে কারেন্টের একটা মিটার, আমি এখানে আসার পর আমি জানতে পারলাম আমার ভাই, আপন ভাই, কারেন্টের মিটার ওনাকে নামাই দিছে। টাকাটুকু নিছে না, টাকাটুকু আমার থেকে আমার থেকে নজর করি, যেটা ফি সেটাই নিছে। হয়তো দেখলাম আমার বড় ভাই আবুল খায়ের, আবুল খায়ের ওনাকে চিনি, উনি আবার ভালো সম্পর্ক। তো বলতেছে খায়ের ভাই শুধু যে ফিসটা লাগে, ফিসটা নিয়েছে, কিন্তু মিটার বাবদ কোনো টাকা নেয়, মানে ওনাকে সহযোগিতা করছে ওনার অবস্থা দেখে। এখানে আসার পর আমি জানতে পারলাম যে আমার ভাইরও একটা অবদান আছে। খায়ের ভাই খুব ভালো মানুষ ছিল, রাজাপুর দোকান আছে ইলেকট্রিক। এটা আমার দিকে সে বলছে যে তোমার যে মিটার ফিসটা হবে তুমি এটাই দিও, আমার ঘরে কিছু তেমন লাগবে না, বাইয়ের নিজে যাই তোমার মিটার লাগাই দিবি। তো এতে নিজে আসে আমার মিটারটা উনি থেকে লাগাই দিয়ে গেছে এবং মিটারটা নামাই দিছে। দেখছেন, আমি এখানে আসার আগে জানতাম না। উনি যখন বললো যে আমাদের ভাই এখানে করে দেওয়ার পর আমার বলছে, আমার ভাইয়ে ওনার এই অবস্থা দেখে তোমার বলছে যে তোমার কোনো টাকা দিতে হবে না, শুধু ফিসটা দিলে আমি নিজে হাতে গিয়ে তোমার মিটারটা লাগাই দেবো। আসলে এই মিটারটা লাগাইতে আমার আপন ভাই। তো এইভাবে যদি সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়াই দেন, আসলে আমাদের এই সমাজে অবহেলিত এবং অসহায় মানুষ থাকার কথা নয়। আমরা ওই চোখ দিয়ে দেখি না মানুষদেরকে। আমার টাকা আছে, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, অন্যের কেন আমি দেখবো? এটা হচ্ছে আমাদের ভিতরের সমস্যা। কিন্তু আসলে যদি আমরা এই সমস্যাগুলো ছেড়ে যদি আমরা মনে করি যে আমাদের পাশের লোকগুলোকে আমি যদি একটু সহায়তা করি, তাহলে সমস্যা কি? একটু দেই না, একটু সাহায্য করেন না। আপনার মতো দেখা গেছে আপনি যদি আজ ওনার জায়গা হইতেন, আমি যদি ওনার জায়গা হইতাম, তাহলে আমাকে হাত পাততে হইতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সব কিছুতে আমি 2টা টাকা রোজগার করতে পারি, সেই কারণে আমার কোনো অভাব নেই। অভাব থাকলেও নেই, কেননা আমার সব কিছু ঠিক আছে। এরকম আমরা সবাই যদি একটু মানবতার দিক দিয়ে হাত বাড়াই দেই, আমার মনে হয় আমাদের দেশের মধ্যে এরকম গরিব মানুষ না খেয়ে থাকতে হবে না। আর বাইরের যে অবস্থা পরিস্থিতি, এখন ডায়াবেটিস হয়ে গেছে, ওনার চোখ 2টা নষ্ট হয়ে গেছে, মানে টোটাল মিলে অনেক খুব সমস্যা আছে। তো এই ভিডিও থেকে আমি কোনো ইনকাম করব না, অথবা আমার কোনো ইনকাম হবে না। ভাইয়ের নাম্বার বলে দিবে। আপনারা যারা ভিডিওটা দেখবেন, আপনার যদি মনে যদি এরকম মায়া হয় যে আসলে আপনি শুধু একটু কল্পনা করে দেখেন, আপনার 2টা চোখ যদি না থাকতো আপনি কীভাবে দেখতেন, কীভাবে চলতেন, কীভাবে আমি তো কল্পনাই করতে পারিনি। তো ভাইয়ের আজকে দীর্ঘ মনে হয় মানে অনেক দিন ধরে এই চোখগুলো নষ্ট হয়ে গেছে। 4 বছর সময় না? যে ছোটবেলায় 4 বছর যখন ওনার বয়স ছিল তখন সবগুলো নষ্ট হয়ে যায়। তাহলে এত কষ্ট করে উনি পর্যন্ত আসছে, এটাও কিন্তু ওনার জন্য একটা কৃতিত্ব আর কি। তো ভাই আপনি মানুষকে বলে দেন, সবাইকে বলে দেন, মানে দর্শকের উদ্দেশ্যে বলে দেন যে
ইনশাল্লাহ আমি দর্শকের উদ্দেশ্যে বলছি যে এমন হৃদয়বান ব্যক্তিরা যদি থাকেন, ইনশাল্লাহ আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আপনাদের উসিলা, দেওয়ার মালিক হয়েছে আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনারা হয়েছেন উসিলা। দেশবাসী, দর্শক ভাই এবং এলাকার ভাই বন্ধুগণ যারা আছেন, আপনারা সবার জন্য উসিলা। আজকে আমাকে সহযোগিতা করবেন, এমন আছে আল্লাহ আপনাকে এটার দ্বারা আল্লাহ আপনাকে এর চেয়ে উন্নত মানের বড় কল্যাণ দান করতে পারে। সদকা জারিয়া যার প্রতি যার দয়াশীল হয় আল্লাহ তার উপর খাস রহমত দেন। আল্লাহ বলছেন, গরিব কেন আমি বানাইছি, তাদের দিকে তাকাও, তোমার হাত ভালো, চক্ষু ভালো, সব ভালো আমার। আল্লাহ বলতেছে তোমার সব কিছু দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি, আমার পান্তার দিকে তুমি ফলো করো, তাকেও সব দিছি। দিনে মাত্র 2টা চক্ষু, আমি কত মহান, আমি কত দয়ালু। আমি ইচ্ছে করলে তার মতন তোমারও বানাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছে করলে জবানও নিতে পারতেন। কত মানুষ, কত রাস্তাঘাটে প্ল্যাটফর্মে ঘুরতে থাকে, মা নাই, বাবা নাই, আতুর লঞ্জা, এই অবস্থা কত পরিবেশে মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেশবাসীদেরকে আল্লাহ অনেক সুখী রাখছে। আমরাও দোয়া করি আপনাদেরকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকল মা বাবার সন্তানগুলোকে আল্লাহ যেন বিদেশে, বাইরে এবং দেশে যারা আছেন সকল মা বাবার সন্তানগুলোকে যেন আল্লাহ হেফাজত রাখেন, এটাই দোয়া, এটাই কামনা। যে ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। হয়তো আপনি দিবেন না, আপনার একটা মোবাইল আছে, আপনি তো একটা লাইক করতে পারেন, একটা শেয়ার করলে তো আর আপনার টাকা লাগবে না। আপনি একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, এটা তো আপনার তো টাকা লাগবে না, এটা কিন্তু আপনার সবের ভাগিদার হচ্ছেন। দেখা গেছে আপনি দিচ্ছেন না, আপনার এই শেয়ারের কারণে আরেকজন দেখতেছে, এই আরেকজন দেখার কারণে ওনাকে কিছু সাহায্য করতে, ওটা থেকে আপনি সবটা পাচ্ছেন। ভাই আপনি আপনার বিকাশ নাম্বারটা বলে দেন। তো ইনশাল্লাহ আমার বিকাশ নাম্বারটা হলো 01742 98 70 11। ওনার বিকাশ নাম্বার হচ্ছে 742 01742 98 98 70 70 11। 11। এটা কি বিকাশ নাম্বার আমার নাম না? জি, এটাই আমার বিকাশ নাম্বার। আমার মতো না, এটা আপনার না, এটা না, মানুষ তো মনে করে এরকম যে না, না। না আপনাকে কত 500 টাকা দিব, আমি 100 টাকা দিব, দিয়া ভিডিও একটা বানাই নিমো, নেওয়ার পরে এরপরে দিয়া এই টাকাটা আমি পাবো। পৃথিবীতে তো হাতের আঙ্গুল, মানুষের প্রত্যেকটা মানব জাতির হাতের আঙ্গুল বেগুন এক সমান না। আর আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করছেন শ্রেষ্ঠ বলে। পৃথিবীর মানুষগুলোর জ্ঞানও কিন্তু এক না, কারো জ্ঞান ভালো, কারো জ্ঞানে কাজ করে ভালো, কারো জ্ঞানে কাজ করে না ভালো। নিজে বিবেককে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমার মতন 2টা চক্ষু নিয়ে অন্ধ বানাইতে পারত। তো এটা বলতে চাচ্ছি না, আপনারা দেশবাসী, দর্শক ভাইরা যদি আমাকে একটু আর্থিক দিয়ে সহযোগিতা করেন, এটাই কামনা। ওনার মেইন কথা হচ্ছে উনি চাচ্ছে যে উনি এইভাবে হাত পাতা ভালো লাগে না, ওনার হাত পাতা এমন আসলে উচিত না। ওনাকে যদি ওনার সব কিছু নাম্বার দিয়ে দিচ্ছে, ওনার ছেলে আছে, যদি ওনার ছেলেদেরকে এমনকি একটা কিছু হয়ে করে দিতে পারেন, অথবা ওনাকে কিছু একটা করে দেয়, এমন কোনো হৃদয়বান ব্যক্তি করে দেন, তাহলে উনি আর হাত পাতবে না মানুষের কাছে। এটা ওনার কাছে লজ্জার ব্যাপার। আর মানুষ হাত পাতাও পছন্দ করে না। আর দেখেন আমার এখানেও কোনো লাভ নাই, আমি চাচ্ছি আমার ভিডিওর কারণে যাতে ওনার একটু উপকার হয়। আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, ওনাদের বাড়ি আমাদের বাড়ি অনেক দূর, এই আমি সময় দিয়ে গেছি এবং দূর থেকে আসছি। এটাতে আমার শুধু একটাই চাওয়া, আমার কারণে যাতে ওনার একটু উপকার হয়। আমি যদি এত একটা সময় দিয়ে টাকা দিয়ে এখানে আসতে পারি, আপনারা শুধু একটা লাইক কমেন্ট শেয়ার, আর 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা যে যা পারেন। এমন লোক আছে যে আপনি মানুষ পান না যে সাহায্য করার, তো একটা মাধ্যম এখানে আছে, ইনশাআল্লাহ কাল নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আপনি কি বলেন? একটু লাস্ট শেষ করে দেন। ইনশাল্লাহ দর্শক ভাইরা, আপনারা আমার নেসার ভাইয়ের কথা শুনছেন, এবং নেসার ভাইয়ের বাড়ি হলো বাংলাদেশ। খাই ভাইয়ের ছোট ভাই, উনি আমাকে সকালে একবার ফোন দিয়েছে এবং আসরের পরে একবার ফোন দিয়েছে, দিয়া একটা গাড়ি ভাড়া নিয়ে আমার বাড়িতে আসছে ঘর পর্যন্ত আমার ভিডিওটা করার জন্য। উনি আমাকে দেখছে, দেখার পরে তার অন্তরটার মাঝে আল্লাহ রহমতের একটা মায়া আল্লাহ সৃষ্টি করে দিছে। দেওয়ার পরে উনি এই পর্যন্ত আমার জন্যই আসে, উনি কারো বিষয় নিয়ে আসেন না, উনি আমার জন্য আসেন। তো আমার সকল ভাইদের অনুরোধ থাকবে, আপনারা যেটুকু যেখান থেকে ভিডিও লাইকটা দেখতেছেন, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, এটাই দোয়া করব। আর আমার নেসার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা আমাকে এমনভাবে
যেটুকু পারেন একটু আর্থিক সহযোগিতা করবেন, যত মানুষের কাছে হাতটা পাতো না লাগে। এটার মতন বড় কষ্ট আর পৃথিবীতে আমি মনে করি কিছু নেই। এটাই আপনাদের কাছে সবার কাছে কামনা, যে যতটুকু পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার পক্ষ থেকে দেশ বিদেশ, আমেরিকা, ইটালি, লন্ডন, যে যেখান থেকে দেখে থাকেন ভিডিওটা, আপনারা চাইলে ছোট্ট একটা অনুদান দিয়ে ওনাদেরকে সাহায্য করার জন্য বিশাল একটা পাওয়া হবে। তো এটাই আপনাদের কাছে আমাদের সালাম। ইনশাআল্লাহ আমরা দেখবো আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলেন? আল্লাহ হাফিজ।